গুড মর্নিং বন্ধুরা। আজ আমি তোমাদের লসাগু ও গসাগু এই চ্যাপ্টারের কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক করাবো। দেখো, প্রথম অঙ্ক বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 ও 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। তোমরা ওদের যেটা সমস্যা হয়, তোমরা অঙ্কটা পড়ে বুঝতে পারো লসাগু গসাগু চ্যাপ্টারে, কিন্তু কখনো কখনো তোমাদের কনফিউশন হয় যে তোমরা এটা লসাগু করবে না গসাগু করবে। তো সেক্ষেত্রে আমি আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, তাহলে এই বৃহত্তম সংখ্যা চেয়েছে, তাহলে বৃহত্তম সংখ্যা মানেই হচ্ছে আমার গসাগু, কারণ গসাগুর কথাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ মানে বৃহত্তম, তাহলে এটার গসাগু হবে। আর প্রতি ক্ষেত্রে যখন কোনো ভাগশেষ থাকবে না এই কথাটা বলবে, তখন এটা এই সিম্পল গসাগু করে দেবে। ঠিক আছে, তাহলে আমরা তাই করছি। তাহলে এটার গসাগু করব। এইবার দেখো, আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে গসাগু দুটো পদ্ধতিতে করা যায়, একটা ভাগ পদ্ধতিতে আর একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে। তাহলে আগের ভিডিওতেও আমি কতগুলো অঙ্ক দেখিয়েছিলাম যেগুলো ভাগ পদ্ধতিতে গসাগু করেছিলাম। তাহলে এখন আমি এটা তাহলে উৎপাদকের সাহায্যে গসাগু করি। তাহলে কার কার গসাগু করব 306, 810 আর 2214। ঠিক আছে, আর গসাগু করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে এমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যে সংখ্যা দিয়ে তিনটেই ভাগ যাবে। তাহলে দেখো, সব কটার শেষে যেহেতু জোড় সংখ্যা আছে, তাহলে এটা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি 2 দিয়ে দিলাম। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 2 একে 2, 5 দুগুণে 10, 3 দুগুণে 6। এটা 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 0, 5 দুগুণে 10। এটা 2 একে 2, 2 একে 2, 0, 7 দুগুণে 14। ঠিক আছে, এইবার দেখো সব কটা সংখ্যা এবার 3 দিয়ে ভাগ যাবে। কি করে বুঝলাম না? 3 দিয়ে ভাগ যাওয়ার বিভাজ্যতার নিয়মই হচ্ছে যে সংখ্যাগুলোর অঙ্কগুলোকে যোগ করে যোগফল যদি 3 দিয়ে বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। যেমন প্রথমটায় দেখো 1 + 5 + 3, তার মানে 153 আছে। 153-র 1 + 5 + 3 করলাম, তাহলে 5 3 18 9। এই 9 সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, তাহলে 153 3 দিয়ে বিভাজ্য। এইভাবেই প্রতিকটা দেখলে দেখবে প্রতিকটায় 3 দিয়ে বিভাজ্য। তাহলে এটা আমি 3 দিয়ে ভাগ দিলাম। 3 5 15, 3 একে 3, 3 একে 3, 3 3 9, 3 5 15। আরেকটা হচ্ছে 3 3 9, 10 11, 3 6 18, 3 9 27। ঠিক আছে, এরপরে দেখো আবার 3 দিয়ে ভাগ যাচ্ছে, তো আবার 3 দিয়ে দেবো, ভাগ দেবো। 3 3 17 51, 3 4 12, 3 5 15, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9। দেখো, এরপরে আর এই 3টে সংখ্যা কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে গসাগু কি? গসাগু হচ্ছে এইগুলোর গুণফল। তাহলে এখানকার গসাগু হচ্ছে 2 গুণ 3 গুণ 3, 3 3 9, 9 দুগুণে 18। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না? 18 দিয়ে যদি প্রত্যেক কটাকে ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। তোমরা বুঝলে? আমি পরের অঙ্কে যাই। দেখো, পরের অঙ্কটা বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 এবং 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে বলেছে যেহেতু, তাহলে এটা গসাগুই হবে। তাহলে এবার গসাগু করব। আরেকটা কথা দেখো, প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, এইরকম যে অঙ্কগুলো দেওয়া থাকবে যে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকছে, সেটা হচ্ছে 3। সেক্ষেত্রে গসাগু করার আগে তোমাকে কি করতে হবে, এই যত ভাগশেষ থাকবে এই 3টাকে এই সংখ্যাগুলোর থেকে আগে বিয়োগ দিয়ে নিতে হবে। কীরকম না, 564 থেকেও 3 বিয়োগ দিতে হবে, কারণ যেই সংখ্যা দিয়ে ভাগ করব 3 ভাগশেষ থাকবে, সেই ভাগশেষটাকে আগে বাদ দিয়ে দিলাম। তাহলে হচ্ছে ওটা কত? 561। আরেকটা হচ্ছে 630। 630কেও যদি ওই বৃহত্তম সংখ্যাটা দিয়ে ভাগ করি, 3 অবশিষ্ট থাকবে। তাহলে 3টা বাদ দিয়ে দিলে হচ্ছে 627। তাহলে এই 627 সেই বৃহত্তম সংখ্যাটা দিয়ে বিভাজ্য, এবং 561ও তাহলে বৃহত্তম সংখ্যাটা দিয়ে বিভাজ্য। তাহলে এই 561 এবং 627-এর গসাগু করব। ঠিক আছে, এবার তাহলে আগেরটা আমি যেহেতু উৎপাদকের সাহায্যে করেছি, এটা ভাগ প্রক্রিয়ায় করি। ঠিক আছে, তাহলে 561কে গসাগু করব 627 দিয়ে। তাহলে একবারই যাবে 561, এটা হচ্ছে 6, বিয়োগ দিলে 6 6 12, হাতে রইল 1, এটা মিলে গেছে। তাহলে এবার হচ্ছে কোনটা নামবে? এই
ভাজকটা নেমে আসবে আবার এখানে ভাজ্য হয়ে, তাহলে কত আসবে 561। 561 নামলো, 6 দিয়ে কতবার যাবে 8, 6 48, 6 48, 49, 50, 51, 52, তাহলে 8 3 11, হাতে রইল 1 3, 33। তাহলে আবার এই ভাজকটা নেমে আসবে এখানে ভাজ্য হয়ে, তাহলে এখানে 66, 33 দুগুণে 66, তাহলে গসাগু কত 33। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে 33 দিয়ে যদি আমরা 564 এবং 630কে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, তাহলে উত্তরটা হচ্ছে 33। তাহলে তোমরা বুঝেছো। আমি পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা বলেছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে বলেছে মানেই এটা হচ্ছে গসাগু হবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে বলেছে দেখো দুটো ক্ষেত্রে দুটো আলাদা আলাদা ভাগশেষ থাকবে। তো দেখো আগের অঙ্কেই আমরা দেখলাম যে যেটা ভাগশেষ থাকে সেটা আমরা বিয়োগ দিয়ে নিই। তো সে আগের অঙ্কে যেহেতু একই সংখ্যা ভাগশেষ ছিল সেহেতু সেই একই সংখ্যাটাকে দুটো সংখ্যা থেকে বিয়োগ দিয়েছিলাম, বা দুটো বা তিনটে যাই দেওয়া থাকবে। এখানে আলাদা আলাদা সংখ্যা ভাগশেষ থাকবে, অর্থাৎ যেটা যার ভাগশেষ থাকবে সেই ভাগশেষটাকে তোমার ভাজ্য থেকে বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে 2300 দিয়ে যদি বৃহত্তম সংখ্যা দিয়ে যদি 2300কে ভাগ করি তাহলে 32 ভাগশেষ থাকবে। তাহলে সেই 2300 থেকে 32 বিয়োগ দিয়ে দিলাম। 2300 থেকে 32 বিয়োগ দিলে থাকবে হচ্ছে 8, এটা 1 হলে 6, 2268। আর 3500 দিয়ে বৃহত্তম সংখ্যা দিয়ে 3500কে ভাগ করলে ভাগশেষ থাকবে 56। তাহলে বিয়োগ করলে হচ্ছে 4, 5 আর 1 6, 4, 4, 3। তাহলে এই দুটো সংখ্যা আমরা গসাগু করব। গসাগু করলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে এটা যেহেতু বড় সংখ্যা সেহেতু আমি ভাগ প্রক্রিয়াতেই গসাগু করব। তাহলে 2268 আর 3444। তাহলে প্রথমে একবারই যাবে, একবার গেলে কত হবে 3444, আর একটা 4 হবে। আচ্ছা একবার যাবে, একবার গেলে কী হবে 2268 হবে। 2268 বিয়োগ করলে কত আসবে 8, 6 14, হাতে রইল 1, 6 আর 1 7, 7 14, হাতে রইল 1, 1 2 আর 1 3 আর 1 4, 1 76। এবার তাহলে আবার এই ভাজকটা ভাজ্য হয়ে আসবে, তাহলে 2 2 6 8, এটাও 11 দুগুণে 22, তাহলে একবারই যাবে 1176। তাহলে এবার বিয়োগ করব, বিয়োগ করলে কত আসবে 6 আর 2 8, 7 7 করতে 7 আর 9 16, হাতে রইল 1, 1 1 2 0 1। আবার এটা চলে আসবে ভাজক হয়ে 1 1 7, ভাজক চলে আসলো, এটাও একবার যাবে, একবার গেলে হবে 1092 2 4 8 84, 1092। প্রথমে এইটুকুর মধ্যে একবার যাবে 84, 4 5 2 2 নামলো, তাহলে এটা 3 4 12, 3 8 24, 3 বার যাবে 252। তাহলে উত্তর কত হলো 84। তাহলে কত দিয়ে ভাগ করলে 84 দিয়ে ভাগ করলে প্রথমটায় 32 ভাগশেষ থাকবে আর পরেরটায় 56 ভাগশেষ থাকবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছো। আমি পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20 28 32 এবং 35 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যাকে, এই কথাটা থেকেই বুঝতে পারছো যে এটা লসাগু হবে, কারণ লসাগুর মধ্যে আমি বলেছিলাম যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে লঘিষ্ঠ আর ক্ষুদ্রতম একই কথা, তাহলে এটা হবে লসাগু। এবার প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তো আগে আমরা লসাগুটা বার করব, তাহলে কার কার লসাগু করব হচ্ছে 20 28 32 আর 35। তাহলে লসাগু করলে এটা 4 দিয়ে যায়, 4 5 20, 4 7 28, 4 32 আর 35 এমনি নামলো। ঠিক আছে, এইবার আমি যদি 5 দিয়ে ভাগ দিলাম, তাহলে 5 দিয়ে দিলে 5 1 5, 7 যেমন আছে 8, 5 7 35, তারপরে 7 দিয়ে যাবে 7 1 1 8 আর 1। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 4 গুণ 5 গুণ 7 গুণ 8। ঠিক আছে, তাহলে
4 5 20, 7 2 14 140, 8 14 112, তাহলে 112 আর একটা শূন্য আছে, তাহলে 1120, লসাগু 1120। তাহলে এই 1120 লসাগু হয়েছে, তার মানে কি এই 1120 20 28 32 35 এগুলো দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে এবার বলেছে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, তাহলে 4 ভাগশেষ থাকতে গেলে এর সঙ্গে আরও 4 যোগ করতে হবে, তাহলে 1124। তাহলে ক্ষুদ্রতম কোন সংখ্যা? 1124কে যদি 20 28 32 আর 35 দিয়ে ভাগ করা যায় তাহলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। ঠিক আছে, দেখো বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20 25 30 36 ও 48 দিয়ে ভাগ করলে যথাক্রমে 15 20 25 31 ও 43 ভাগশেষ থাকবে। তার মানে 20 দিয়ে যদি ভাগ করো 15 ভাগশেষ থাকবে, 25 দিয়ে ভাগ করলে 20 ভাগশেষ থাকবে, 30 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকবে, 36 দিয়ে ভাগ করলে 31 ভাগশেষ থাকবে, আর 48 দিয়ে যদি ভাগ করি তাহলে 43 ভাগশেষ থাকবে। এই তো বলেছে। তাহলে প্রথমে আমার কাজ হচ্ছে যেটা দিয়ে ভাগ করছি মানে ভাজক থেকে ভাগশেষটা বিয়োগ দিয়ে রাখবো। তার মানে কি 20 দিয়ে ভাগ করলে 15 ভাগশেষ থাকবে। এইটা যদি বিয়োগ করি দেখো কত আসছে 5। আচ্ছা, 25 দিয়ে ভাগ করলে 20 ভাগশেষ থাকবে, এটাও যদি বিয়োগ করি দেখো বিয়োগ আসছে 5। তারপরে সব কটাই এরকম বিয়োগ করে রাখবো। 30 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ আসবে, তাহলে এটার বিয়োগফল হচ্ছে 5। আবার হচ্ছে 36 দিয়ে ভাগ করলে 31 ভাগশেষ আসছে, বিয়োগফল 5। আবার 48 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসছে 43, তাহলে বিয়োগফল 5। তাহলে সব ক্ষেত্রেই দেখো বিয়োগফলটা 5 বেরিয়েছে। ঠিক আছে, এরপরে কি করব? এরপরে আমরা 20 25 30 36 এবং 48-এর লসাগু করব। কারণ কোন ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা এইগুলো চাইলে আমরা লসাগুই করি। তাহলে এবার লসাগু করব কি কি? 20 25 30 36 আর 48। ঠিক আছে, তাহলে প্রথমে এটাকে 2 দিয়ে দেবো ভাগ, তাহলে 10 দুগুণে 20, 25 যায় না, 15 দুগুণে 30, 18 দুগুণে 36, 24 দুগুণে 48। ঠিক আছে, এবার এটাকে 5 দিয়ে ভাগ দেব, 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 5 5 25, 3 5 15, 18 আর 24। এরপর এটাকে 3 দিয়ে ভাগ দেব, 3 দিয়ে ভাগ দিলে কী হবে? 2 5 3 1 3, 3 6 18, 3 8 24। এরপর এটা 2 দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে ভাগ দিলে 2 1 2, 5 1, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে এবার লসাগু কত হচ্ছে? এর লসাগু হবে হচ্ছে 2 গুণিত 5 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 4। তাহলে এটা কত হচ্ছে? 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 5 60 হচ্ছে 300, 5 6 30, 300, 3 300 হচ্ছে 900, 900 গুণ 4, 4 নং 36, 36। তাহলে লসাগু হচ্ছে 3600। তার মানে 3600 সেই সংখ্যাটা যাকে 20 25 30 36 48 দিয়ে ভাগ করলে মিলে যাবে, বিভাজ্য। আচ্ছা, এবার কি বলেছে? 20 25 36 দিয়ে ভাগ করলে এত এত ভাগশেষ থাকবে। আমরা দেখেছি যে বিয়োগ এই যে আগে দিয়ে ভাগ করছি আর যত ভাগশেষ আছে তার বিয়োগফল প্রতি ক্ষেত্রেই 5 হচ্ছে। এরপরে আমরা কি করব? এই লসাগুর সঙ্গে এই বিয়োগফলটাকে বিয়োগ করে দেবো। তাহলে কত আসবে? এটা হচ্ছে 3595। তাহলে 3595। এই সংখ্যাটাই হচ্ছে সেই সংখ্যা যাকে 20 দিয়ে ভাগ করলে 15 ভাগশেষ থাকবে, 25 দিয়ে ভাগ করলে 20 ভাগশেষ থাকবে, 30 দিয়ে ভাগ করলে 25 ভাগশেষ থাকবে, এইরকম। ঠিক আছে, তাহলে তোমরা বুঝেছ যে কী করবে সব সময় এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে এই বিয়োগফলটা সবসময় ধ্রুবক থাকবে। দেখো 5 বেরিয়েছে, যাই হোক এই বিয়োগফলটা সবসময় একই থাকে। তোমরা লসাগু করবে, লসাগুর করে ওই বিয়োগফলটা বিয়োগ দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে উত্তর কত? 3595। দেখো পরের অঙ্কটা বলেছে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 21 28 36 এবং 45 দিয়ে বিভাজ্য। তাহলে প্রথমে আমরা কি করব? 21 28 36 আর 45-এর লসাগু করব। তো তাই করি। তাহলে 21 28
36 আর 45, ঠিক আছে। তো প্রথমে এটা 3 দিয়ে দেবো, 3 7 21, 28, 3 12 36, 3 15 45। তারপর এটা 7 দিয়ে দিই, 7 1 7, 4 7 28, 12 15। তারপরে এটা 4 দিয়ে ভাগ দেবো, 4 1 4, 4 1 4, 3 4 12 15। এরপর এটা 3 দিয়ে ভাগ দেবো, 3 1 1, 3 1 3, 3 5 15। তাহলে লসাগু কত হলো? লসাগু হচ্ছে 3 গুণ 7 গুণ 4 গুণ 3 গুণ 5 সমান সমান 3 5 15, 4 15 60, 6 7 42, 420। 420কে 3 দিয়ে 3 দুগুণে 6, 3 4 12, তাহলে 1260। লসাগু হলো 1260। তাহলে 1260 হচ্ছে সেই সংখ্যা যেটা 21 28 36 45 দিয়ে বিভাজ্য। এইবার কি বলেছে যে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে। তাহলে এবার আমরা কি করব, এই লসাগুটা দিয়ে 1260 যে লসাগু এইটা দিয়ে এই 5834কে ভাগ করে দেবো। গসাগু না কিন্তু, ভাগ, ঠিক আছে। তাহলে ভাগ করে দিই, তাহলে এটা কবার যাবে? 4 বার। 4 0 0, 4 6 24, 4 হাতে রইল 2, 4 দুগুণে 8 আর 2 10, 4 1 4 আর 1 5। তাহলে এবার বিয়োগ করে দিই, 4 9 1 7, 794। তাহলে দেখো 5834 থেকে যদি 794 বিয়োগ করি তাহলে সেই বিয়োগফল 1260 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। তাহলে সেই 5834 থেকে 794 বিয়োগ করলে যে বিয়োগফল হবে সেটা যেহেতু 1260 দিয়ে বিভাজ্য, তাহলে সেই বিয়োগফলটি 21 28 36 45 দিয়েও বিভাজ্য হবে, কারণ 21 28 36 45-এর লসাগু যেহেতু 1260। অতএব কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল হতে হবে? ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এই 794। ঠিক আছে, তোমরা বুঝেছো নিশ্চয়ই। আমি পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা বলেছে 5000-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 10 12 16 ও 18 দ্বারা বিভাজ্য হবে। দেখো আগেই যে অঙ্কটা করলাম সেটা আমরা কত বিয়োগ করলে বলেছিল, এই অঙ্কটায় বলেছে যোগ করলে। তাহলে ঠিক আছে, তা প্রথমে কাজটা একই, আমাদের লসাগুটা বার করে নেবো। কার কার লসাগু করবো না? 10 12 16 ও 18 এই লসাগুটা করবো। লসাগু করি, 2 দিয়ে ভাগ যাবে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। এটা কমা দিয়ে রাখি। এরপরে এটাকে 3 দিয়ে ভাগ দিই, 3 5, 3 দুগুণে 6, 8, 3 তিরিকে 9। এরপরে এটা 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ দিই, 5, 2 1 2, 4 দুগুণে 8, 3। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হবে 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 4 গুণ 3 সমান সমান 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60, 4 6 24 হচ্ছে 240, 240 গুণ 3 24 72, 720। তাহলে লসাগু হচ্ছে 720। তাহলে 720 সেই সংখ্যা যেটা 10 12 16 এবং 18 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। তো বিয়োগ করলে যখন বলেছিল আমরা কি করেছিলাম, এই লসাগু দিয়ে এটা ভাগ করেছিলাম। যোগের ক্ষেত্রেও তাই, আমরা ভাগই করব। তাহলে 720 দিয়ে আমরা সেই সংখ্যাটাকে ভাগ করে দেবো। তাহলে 5000-কে ভাগ করব, কবার যাবে? 7 7 49, 6বার যাবে। 6 6 0 0, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 6 7 42 1 43। তাহলে বিয়োগ করি 0, 8 আর 2 10, হাতে রইল 1, 3 এর 1 4, 5 1 4, 680। দেখো কত বিয়োগ করলে যদি বলতো, 5000 থেকে কত বিয়োগ করলে যদি বলতো তাহলে উত্তর 680 হতো। তোমরা আগের অঙ্কে শিখেছো, কিন্তু এটা যোগ করতে হবে। তাহলে যোগ করতে হবে যখন বলবে, এই ক্ষেত্রে যে ভাগশেষ বেরোবে এই ভাগশেষকে এই লসাগুটার থেকে বিয়োগ করে দেবে। তাহলে 720 থেকে ভাগশেষ 680 বিয়োগ করে দিলাম। তাহলে কত হচ্ছে দেখো, এটা হবে হচ্ছে 40। এই 40 যদি যোগ করি তাহলেই এটা 5000-এর সঙ্গে যদি 40 যোগ করি তাহলেই 10 12 16 এবং 18 দিয়ে বিভাজ্য হবে। তাহলে নিয়মটা মনে রেখেছো তো, যে 640 যেটা আমরা বেরোবে ভাগশেষ, সেটাকেই আগে যে লসাগুটা বেরিয়েছিল সেটার থেকে বিয়োগ করে দেবে। বিয়োগ করে যে বিয়োগফলটা আসবে সেটা হচ্ছে উত্তর, সেই সংখ্যাটাই আমাকে যোগ করতে হবে। ঠিক আছে, আমি পরের অঙ্কে যাই।
দেখো পরের অঙ্কটা বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 18, 21, 28 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? 12, 18, 21, 28 লসাগু করতে হবে। তো তাই করি। তাহলে 12, 18, 21 আর 28। তাহলে লসাগু দেখো 3 দিয়ে যাচ্ছে, 3টে সংখ্যা। তাহলে 3 দিয়ে দিই, 3 4 12, 3 6 18, 3 7 21 আর 28। এইবার এটাকে কত দিয়ে দেবো? এবার 4 দিয়ে দিই, 2 দিয়ে দিই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 7, 14 দুগুণে 28। তাহলে আবার 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলে 2 1 2, 3, 7, 7 দুগুণে 14। এবার এটাকে 7 দিয়ে ভাগ যাবে। তাহলে 7, 1, 3, 1, 1। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হবে হচ্ছে 3 × 2 × 2 × 7 × 3। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 7 12 84, 3 4 12 আর 3 8 24 1 25, 252। তাহলে এদের লসাগু হলো 252। এবার বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 18, 21, 28 দ্বারা বিভাজ্য। তাহলে এবার 252 যেহেতু লসাগু, এই 252 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 4টে 9। তাহলে এই 4টে 9কে আমি যে লসাগুটা বেরিয়েছে তাকে দিয়ে ভাগ করে দেবো। তাহলে 252 দিয়ে ভাগ করব। তাহলে 252 এখানে কবার যায়? 252 যাবে 3 বার। 3 দুগুণে 6, 3 5 15, 3 দুগুণে 6 আর 1 7। তাহলে 6 আর 3 9, 5 4 9, 7 8 9 2। আবার 9 নামলো। এবার কতবার যাবে? 9 বার। 9 বার দিলে 9 দুগুণে 18। আচ্ছা, 9 দুগুণে 18, 5 9 45 1 46, 9 দুগুণে 18 আর 4 22। ঠিক আছে? তাহলে এখানে বিয়োগ দিলে কত হবে? 8 আর 1 9, 6 করতে 3 হলে 7 6 13, হাতে রইল 1, 2 আর 1 3, 1 4। তাহলে ভাগশেষ কত হলো? 171। তাহলে 252 দিয়ে 9999 বিভাজ্য হবে যদি আমরা 171 বিয়োগ দিই। তাহলে 252 দিয়ে বিভাজ্যিত সংখ্যাটা কত? না, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত? তাহলে 9999 থেকে 171 বাদ দেবো। তাহলে 171 বাদ দিলে কত হচ্ছে? না 8। এটা করলে 7 8 9, এক করলে 8, 9828। এই 9828 252 দিয়ে বিভাজ্য। আবার 252 হচ্ছে 12, 18, 21, 28 লসাগু। অতএব এটাই হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটা 12, 18, 21, 28 দ্বারা বিভাজ্য। তাহলে তোমরা বুঝেছো? আমি পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা বলেছে দুটি সংখ্যার অনুপাত 15:11। যদি সংখ্যা দুটির গসাগু 13 হয় তবে সংখ্যা দুটি কী কী? ঠিক আছে? তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত বলেছে? অনুপাত বলেছে 15:11। তাহলে অনুপাত যেহেতু 15:11, তাহলে প্রথম সংখ্যাটি ধরি হচ্ছে 15x আর দ্বিতীয় সংখ্যাটি 11x। ঠিক আছে? এবার এই 15x আর 11xের গসাগু কত? দেখো 15 এই জাতীয় অঙ্কগুলোর গসাগু করার ক্ষেত্রে কি করবে? না প্রথম সংখ্যাটার আগে উৎপাদক বার করবে। দেখো 15 উৎপাদক হচ্ছে 3 × 5 আর x, তাই তো? এই 15xের উৎপাদক এই 3টে। আর 11xের উৎপাদক 11 × x। ঠিক আছে? এবার যেহেতু গসাগু বার করতে বলেছে, গসাগু মানেই হচ্ছে এই দুটো সংখ্যার উৎপাদকগুলোর মধ্যে যেগুলো কমন আছে সেটাই হচ্ছে গসাগু। তাহলে দেখো দুটো সংখ্যার উৎপাদকগুলোর মধ্যে তাকিয়ে দেখছি আমরা কমন একমাত্র এই এক্সই আছে। তাহলে গসাগু কত? এক্স। এবার তাহলে গসাগু এক্স বলেছে, তাহলে কী বলেছে? গসাগু আবার বলে দিয়েছে 13। তাহলে এক্স সমান সমানই 13। তাহলে এক্স সমান সমান যদি 13 হয়, প্রথম সংখ্যাটা কত? প্রথম সংখ্যাটা আমরা ধরেছিলাম 15x। 15x মানে 15 × 13। তাহলে 3 15 45, 15 1 15 আর 4 19। আর দ্বিতীয় সংখ্যাটা কত? 11x। 11x। তাহলে 11 × 13। তাহলে 3 11 33, 11 1 11 আর 3 14, 143। তাহলে সংখ্যা দুটো হচ্ছে 195 আর 143। ঠিক আছে? তোমরা বুঝেছো? আমি পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং সংখ্যা দুটির লসাগু 150। সংখ্যা দুটি কী কী? ঠিক আছে? তাহলে দুটি সংখ্যার অনুপাত কত বলেছে? 2:3। তাহলে একটি সংখ্যা হচ্ছে 2x, অপর সংখ্যা 3x।
এইবার দেখো 2x আর 3x এর লসাগু কত। তো এইগুলো লসাগু কী করে করতে হয় না, দেখো করতে হবে 2x এর উৎপাদক কি, 2x এর উৎপাদক হবে 2 গুণ x, আর 3x এর উৎপাদক কি, 3x এর উৎপাদক 3 গুণ x। তাহলে লসাগু কত হবে, তাহলে লসাগু হবে যেমন আগে দেখো এই দুটোর মধ্যে কমন কি আছে, কমন x যেটা বলেছিলাম, তাহলে এই কমনটাই হচ্ছে গসাগু। তাহলে এটা হচ্ছে x, আর গসাগুর পরে যখন লসাগু করব তখন কি করব, এই কমন নেওয়ার পরে বাকি যেগুলো পড়ে উৎপাদকগুলো পড়ে থাকবে সেগুলো সবগুলোই গুনগুন করে বসিয়ে যাবো। তাহলে প্রথমটায় কি পড়ে আছে, 2 পড়ে আছে, গুণ 2, আর দ্বিতীয়টায় পড়ে আছে গুণ 3। তাহলে লসাগু কত হলো 6x। তাহলে বলেছে সংখ্যা দুটির লসাগু 150, তাহলে প্রশ্নানুসারে এই 6x সমান সমান 150। তাহলে 6x সমান সমান যদি 150 হয় তাহলে x সমান সমান কত হচ্ছে, x 150/6, তাহলে হচ্ছে 25। তাহলে x 25 হলে প্রথম সংখ্যা কত 2x, তাহলে 2 গুণিত 25 মানে 50, আর দ্বিতীয় সংখ্যা কত 3x, 3 গুণিত 25 সমান সমান 75। তাহলে প্রথম সংখ্যা 50, দ্বিতীয় সংখ্যা 75। তোমরা বুঝলে?